আপনার মানিব্যাগে থাকা ওই চকচকে প্লাস্টিকের কার্ডটা আসলে একটা টাইম বম। বিশ্বাস হচ্ছে না তো? আজ এমন একটা সিক্রেট ফাঁস করব যা শুনলে ব্যাংকগুলোর রাতের ঘুম উড়ে যাবে। ভিডিওর শেষে এই মারণ ফাঁদ থেকে বাঁচার 3টে স্টেপও কিন্তু আমি বলে দেব। ক্রেডিট কার্ডের আসল খেলাটা জানতে হবে, যেটা ব্যাংক আপনাকে সব সময় লুকোয়। মাসের শেষে পকেট ফাঁকা, ইএমআই, মিনিমাম ডিউ, ক্রেডিট লিমিট এই সমস্ত হয়। মাসের শুরুতে আপনার স্যালারি ঢোকে ঠিকই, কিন্তু 10 তারিখের মধ্যেই সব বিল মেটাতে গিয়ে পকেট গড়ের মাঠ। পরিস্থিতিটা বড্ড চেনা লাগছে, তাই না? ধরুন আমাদের বন্ধু অরিজিতের কথা। প্রথম চাকরি পেয়েই ব্যাংক সেধে ওকে একটা 1 লাখ টাকার লিমিটের কার্ড ধরিয়ে দিল। অরিজিৎ তো মহা খুশি, আইফোন নিল, উইকেন্ডে রেস্তোরাঁয় দেদার পার্টি করলো। ভাবলো, আরে এ তো পুরো ফ্রি এর টাকা পাচ্ছি। মাত্র 6 মাস। তারপর শুরু হলো আসল খেলা। বিল এলো এমন যা দেখে অরিজিতের আক্ষরিক অর্থেই হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। ব্যাংক খুব মিষ্টি করে বলল, পুরোটা দিতে হবে না স্যার, শুধু মিনিমাম ডিউটা দিবেন। মিনিমাম ডিউটা দিন যখনই বলল, এইখানেই অরিজিতের জীবনের সবচেয়ে বড় ভুলটা অরিজিৎ করে বসল। সাবধান, এই মিনিমাম ডিউ আসলে একটা চোরাবালি। একবার পা দিলে আপনি শুধু নিচের দিকেই ডুবতে থাকবেন, ওঠার কোনো রাস্তা নেই। জানেন ক্রেডিট কার্ডের আনপেড অ্যামাউন্টের ওপর ব্যাংক কত সুদ নেয়? বছরে প্রায় 36 থেকে 42%। রাস্তার ডাকাতও এর চেয়ে অনেক বেশি দয়ালু হয়। আপনি ভাবছেন অল্প অল্প করে শোধ করে দেবেন, কিন্তু ওই চক্রবৃদ্ধির জাঁতা কলে আপনার আসল টাকা কোনো দিন 1 পয়সাও কমবেই না। 10,000 টাকা ডিউ, 500 টাকা পেমেন্ট, 42% ইন্টারেস্ট, এইভাবে চলতে থাকবে অনন্তকালের ঋণ। ক্যাশ টাকা খরচ করলে গায়ে লাগে, পকেটটা হালকা মনে হয়, কিন্তু কার্ড ঘষলে কোনো কষ্টই হয় না। সাইকোলজির এই গেমটাই ওরা আপনার সাথে খেলে। ভয় পাবেন না, স্মার্ট সঞ্চয়ের কাছে এর অব্যর্থ দাওয়াই কিন্তু আছে। চলুন দেখি কিভাবে এই ডেব্ট ট্র্যাপ থেকে চিরকালের মতো মুক্তি পাবেন। এই 4টি ধাপ চোখ বন্ধ করে ফলো করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আগামী 6 মাসের মধ্যে আপনি হবেন সম্পূর্ণ ঋণমুক্ত। কার্ড লুকাতে হবে, এমার্জেন্সি ফান্ড ভাঙতে হবে, স্নোবল মেথড খেলতে হবে, আর ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। প্রথম কাজ, আজই কার্ডগুলো ড্রয়ারে তালাবন্ধ করে দিন। নতুন করে আর 1 টাকাও ধার করা চলবে না, ব্যাস। ডেব্ট ট্র্যাপ সব কার্ড প্যাক করে দিন, ছোট ঋণকে শোধ করে দিন, সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবেন। আপনাদেরকে আগের ভিডিওতেই আমরা বলেছি এমার্জেন্সি ফান্ড কী কাজে লাগে, সেটারও প্রয়োজন পড়তে পারে। এবার আসি সেই প্রমিস করা সিক্রেট মেথডে। আপনার যতগুলো লোন আছে সব থেকে ছোটোটাকে আগে টার্গেট করে শোধ করে দিয়ে তাকে শেষ করে দিন। একেই বলে স্নোবল মেথড। ছোট লোনটা শোধ হলে যে সাংঘাতিক আত্মবিশ্বাস পাবেন, সেটা দিয়ে পরের বড় লোনটা অ্যাটাক করবেন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হচ্ছে। আর যদি সুদ খুব বেশি হয়, একটা ছোট পার্সোনাল লোন নিয়ে ক্রেডিট কার্ডের বিল এক ধাক্কায় মিটিয়ে দিন। ক্রেডিট কার্ডের 40% সুদের চেয়ে পার্সোনাল লোনের 12% অনেক শান্তির। মনে রাখবেন, ক্রেডিট কার্ড কোনো খারাপ জিনিস নয় যদি আপনি রুলসগুলো জানেন। তবে ধারের টাকায় বড়লোক সাজার চেয়ে নিজের টাকায় শান্তিতে ঘুমানো অনেক ভালো। আমার মতে নিজের টাকায় শান্তি বিনিয়োগ ভালো জিনিস। যেগুলো করবেন না, ধারের টাকায় ফুটানি আর দুশ্চিন্তা। ব্যাংকগুলো একেবারেই চায় না আপনি এই চ্যানেলের ভিডিওগুলো দেখুন, কিন্তু আপনি তো স্মার্ট, তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। যাওয়ার আগে কমেন্টে আপনি জানান তো পরের ভিডিওতে কোন টপিকটা চান। আপনাদের ভোটেই ঠিক হবে আমাদের নেক্সট ভিডিও। মিউচুয়াল ফান্ড নাকি স্টক মার্কেট, কোনটা চাইছেন আপনি?